কুরবানি ঈদের পর কম বেশি সবার ফ্রিজেই কিছু না কিছু মাংস থাকে। তো এই মাংস দিয়ে যদি ঝাল ঝাল পুলি পিঠা করা যায় আর বিকেলের নাস্তাটা কিন্তু একদম জমে যাবে। তো আমি গরুর মাংস আর আলু একদম ছোট ছোট করে কুচি কুচি করে নিয়েছি, মানে গোল গোল করে। এখন এগুলো পরিষ্কার করে ধুয়ে কড়াইতে দিয়ে দিয়েছি। সাথে দিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আদা রসুন বাটা, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর সাথে পরিমাণ মতো লবণ আর তেল। সেই সাথে দিয়েছি রাঁধুনি মাংসের মশলা। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে আলু আর কেটে রাখা মাংসের সাথে মিশিয়ে নেব। মিশিয়ে ঢাকনা দিয়ে কষিয়ে নেব বেশ কিছুটা সময়। সাথে দিয়ে দিব দারচিনি, সাদা এলাচ, তেজপাতা। যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন কিছুটা পানি দিয়ে পানিটা শুকিয়ে একদম আলু আর মাংসের পিসগুলো একদম শুকনো করে ভাজি ভাজি করে নেব। পরে চালের আটা গুলে সাথে ময়দাটাও দিতে হবে চালের আটা গলার সময়, এতে করে পুলি পিঠাগুলো ভাজতে গেলে ফেটে যাবে না। তারপর গোল গোল গ্লাস দিয়ে কেটে বা যারা বিভিন্ন ফর্মাগুলো ব্যবহার করেন ওইভাবে ওর ভিতরে এই পুরটা ভরে ঝাল ঝাল পুরি পিঠাগুলো কিন্তু বেশ মজা লাগে। আমি আমার শ্বশুর শাশুড়ি বেড়াতে এসেছিলো, তো তাদের জন্য করেছিলাম। আলহামদুলিল্লাহ সবাই বেশ পছন্দ করেছে। আমার কাছে অন্তত ঝালটাই বেশি মজা লাগে মিষ্টি জিনিসের থেকে। নারকেল দিয়ে যে পুলি পিঠাগুলো করা হয় ওইগুলোর থেকে আমার কাছে ঝালটাই আমার কাছে বেস্ট লেগেছে। আর যারা ঝাল প্রেমী আছো তারা বাসায় অবশ্যই ট্রাই করো, আশা করি ভালো লাগবে। এখন বর্তমান পরিস্থিতি নিয়ে কয়টা কথা বলি। ইদানিং একদম ভিডিও দিতে ইচ্ছে করছে না। ফোন হাতে নিলেই চারদিকে মারামারি, হানাহানি, টিয়ার সেল নিক্ষেপ করছে। মানে ছাত্রদের জীবনের কোনো নিরাপত্তা নেই। মানে যে যাকে পারে যেভাবে পারে ওইভাবে মারছে। মানে এতটা খারাপ লাগে এগুলো দেখলে। কাজের ফাঁকে ফাঁকে যখনই সময় পাই সাথে সাথে দেখা যায় ইউটিউব, ফেসবুকে চলে আসি এই আন্দোলনের কি অবস্থা এগুলো দেখার জন্য। মানে ভিডিওতে যে ভয়েস দিব ওই মানসিকতাই নেই। আমার সব থেকে বেশি কষ্ট লাগছে আবু সাইদ নামের যে ছেলেটা, তাকে যে একদম সরাসরি গুলি করে মারা হলো ওই ভিডিওটা দেখে ইস, একটা তাজা প্রাণ চোখের সামনে একদম ঝরে গেল। কিভাবে একটা মানুষ হয়ে আরেকটা মানুষের গায়ে এভাবে গুলি করতে। মুক্তিযুদ্ধের সময় মানে যারা রাজাকার ছিল বা পাকিস্তানি বাহিনী ছিল তারা তো নিজেদের শত্রু ছিল, তাদের গুলি করাই যেত। কিন্তু একজন মুসলিম হয়ে একই দেশের নাগরিক হয়ে কিভাবে একজন আরেকজনকে এভাবে গুলি করতে পারে? যে পুলিশ এই গুলিটা চালিয়েছে তাকে জনসমক্ষে নিয়ে এসে একদম ফাঁসি দেওয়া উচিত। এরপর থেকে কেউ যেন ছাত্রদের গায়ে এভাবে গুলি করার সাহস না পায়।